This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, মর্নিং সুপার প্রাইম টাইম নিয়ে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দ বাদের সওয়াল আরএসএস এর। সমাজতান্ত্রিক শব্দটিও বাদ দেওয়ার দাবি আরএসএস এর সাধারণ সম্পাদকের। ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ 1976-এ সংবিধানে যুক্ত করা হয়। আম্বেদকরের লেখা সংবিধানে এই দুটি শব্দ ছিল না। এবার ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক এই শব্দ দুটি বাদ দেওয়ার দাবি তুলল আরএসএস। এমার্জেন্সির সময় শব্দটি যোগ করা হয়, এখন বিতর্কের দরকার। সওয়াল আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের। কংগ্রেসকেও নিশানা করেছেন আরএসএস এর সাধারণ সম্পাদক। भारत के संविधान के प्रस्तावना में प्रियम्बल में दो शब्द जोड़े गए हैं। राय साहब, आप इस विषय के बारे में कभी बोलेंगे या लिखे तो मुझे मालूम नहीं है, देखता हूं। दो शब्द जोड़े हैं। हम सब लोगों को मालूम है सेक्युलरिज्म और सोशलिज्म के, वो प्रस्तावना में नहीं थे, पहले प्रियम्बल में नहीं थे। उन दो शब्दों को जोड़ा है। बाद में इसको निकालने के प्रयत्न हुआ नहीं है। चर्चा हुई, दोनों प्रकार के आर्गुमेंट्स हुए, तो क्या वो रहनी चाहिए प्रस्तावना में, ये विचार होना चाहिए। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার পক্ষে সওয়াল করল আরএসএস। এর পাশাপাশি সমাজতান্ত্রিক এই শব্দটিও বাদ দেওয়ার দাবি তুললেন আরএসএস এর সাধারণ সম্পাদক। ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই শব্দ দুটি 1976-এ সংবিধানে যুক্ত করা হয়। আম্বেদকরের লেখা সংবিধানে এই দুটি শব্দ ছিল না, তাই এই শব্দ দুটি বাদ দেওয়ার দাবি তুলল আরএসএস। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের রিপোর্টার প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, কোন প্রেক্ষাপটে এই সওয়াল করতে হলো আরএসএস এর সাধারণ সম্পাদককে? দেখো, তাদের যুক্তি যে এই শব্দ দুটো যেহেতু সংবিধানের প্রস্তাবনায় ছিল না, আম্বেদকর লিখিত যে সংবিধান আর সেখানে যেহেতু ছিল না, ফলে এটা ইন্দিরা গান্ধী ইমার্জেন্সির সময়, জরুরি অবস্থার সময় এই দুটি শব্দকে তারা যুক্ত করেছিল সংবিধানে, এবং সেই কারণেই তাদের বক্তব্য যে এই শব্দগুলোর এখন আর প্রয়োজনীয়তা নেই, আর সেই কারণেই বাদ দেওয়ার দাবি তারা তুলছেন। এবং দেখো দীপ, এই বিষয়টা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই চর্চা রয়েছে ভারতীয় রাজনীতিতে, বিশেষ করে যারা হিন্দুত্ববাদী সংগঠন করেন তাদের বক্তব্য যে এই শব্দগুলোকে কংগ্রেস তার মতো করে ব্যবহার করেছেন, এগুলোর খুব বেশি প্রয়োজনীয়তা নেই। সেই কারণেই তারা এই সময়ে দাঁড়িয়ে এটাকে বাদ দেওয়ার দাবি তুলছেন। তার পাশাপাশি এ নিয়ে রাহুল গান্ধীকেও তিনি খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলছেন যে যারা এইগুলো করেছিলেন সংবিধানের প্রস্তাবনা নিয়ে ঘুরে বেড়ান, অথচ নিজেদের মতো করে তারা সংবিধানকে ব্যবহার করেছিলেন, নিজেদের সুবিধা মতো তারা ইমার্জেন্সির সময় এগুলোকে নিয়ে এসেছিলেন, এই দুটি পার্টিকুলার শব্দকে, সেই কারণেই বাদ দেওয়ার দাবি তুলছেন আরএসএস এর সাধারণ সম্পাদক। প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে সব থেকে যে বড় খবরে নজর রেখেছি আমরা, সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার পক্ষে সওয়াল করলো আরএসএস। পাশাপাশি সমাজতান্ত্রিক শব্দটিও বাদ দেওয়ার দাবি তুললেন আরএসএস এর সাধারণ সম্পাদক। ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটি শব্দ 1976-এ সংবিধানে যুক্ত হয়। আম্বেদকরের লেখা সংবিধানে এই দুটি শব্দ ছিল না, তাই এই শব্দ দুটি বাদ দেওয়ার দাবি আরএসএস এর। আরও একবার শুনে নিই আরএসএস এর সাধারণ সম্পাদক হোসাবেলে দত্তাত্রেয় কি বলেছেন। भारत के संविधान के प्रस्तावना में प्रियम्बल में दो शब्द जोड़े गए हैं। राय साहब, आप इस विषय के बारे में कभी बोलेंगे या लिखे तो मुझे मालूम नहीं है, देखता हूं। दो शब्द जोड़े हैं। हम सब लोगों को मालूम है सेक्युलरिज्म और सोशलिज्म के, वो प्रस्तावना में नहीं थे, पहले प्रियम्बल में नहीं थे। उन दो शब्दों को जोड़ा है। बाद में इसको निकालने के प्रयत्न हुआ नहीं है। चर्चा हुई, दोनों प्रकार के आर्गुमेंट्स हुए, तो क्या वो रहनी चाहिए प्रस्तावना में, ये विचार होना चाहिए। আপনারা শুনলেন আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবেলে তার বক্তব্য। আম্বেদকরের লেখা সংবিধানে এই শব্দ দুটি মানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক ছিল না, পরে এই দুটিকে যুক্ত করা হয়, কিন্তু তারপর এই শব্দ দুটি বাদ দেওয়ার আর কোনো চেষ্টা করা হয়নি। এবার সেই দাবি তুলল আরএসএস। এমার্জেন্সির সময় এই দুটি শব্দ যোগ করা হয়,
তাই এখন এই দুটি শব্দের কোনো প্রয়োজন আছে কিনা তা নিয়ে বিতর্কের দরকার রয়েছে। সওয়াল আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের। এর পাশাপাশি কংগ্রেসকে এবং রাহুল গান্ধীকেও একযোগে নিশানা করেছেন আরএসএস এর সাধারণ সম্পাদক। পরে খবরে নজর রাখবো, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি ছেলেদের অ্যাকাউন্টে ঢুকছে? শোরগোল পড়ে গেছে মালদায়। অভিযোগ, প্রায় 4 বছর ধরে ছেলেদের নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে, আর সেই টাকা চলে যাচ্ছে একটি চক্রের অ্যাকাউন্টে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো মালদা থেকে আমাদের সহকর্মী সুব্রতোষ, তার সঙ্গে আমরা কথা বলবো। তবে তার আগে অভিযোগটা শোনাই আপনাদের। আপনার আপডেট টাকা তোলা হচ্ছে, প্রতি মাসে টাকা ঢুকেছে, অথচ আজকে আমার ছেলের বয়স 21-20 বছর চলছে। 2021 সাল থেকে প্রায় 5 বছর আগে থেকে, আমার যখন ছেলের বয়স ছিল 15 বছর, তখন থেকে আজকে অবধি কিন্তু টাকাটা তুলছে। কে বা কারা এই অসাধু সিস্টেম চালু করে আমার নামে, আমার ছেলের নামে, আমার মোবাইল নাম্বার এবং আমার ছেলের আধার নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলে টাকা তুলছে, সেটা আমার জানা নেই। এই প্রশাসন হয়েছি, থানাকে জানিয়েছি, আমি ভিডিও অফিসে জানিয়েছি। আমি এখন লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করিনি। আমি তো ছেলে মাসে তো লক্ষ্মী ভান্ডার হয় না। তো কে বা আমার নাম দিয়ে, আমার আধার কার্ড দিয়ে ইউজ করে লক্ষ্মী ভান্ডার চালাচ্ছে, আমি বলতে পারছি না কারা করেছে। যারা করেছে তাদেরকে তদন্ত করা হোক, তাদের শাস্তি চাই। বাবা ফোন থেকে চেক করে, তখন দেখতে পাই যে স্ক্যান চলছে আমার উপরে, আধার কার্ড ইউজ করে লক্ষ্মী ভান্ডার তুলছে 2021 সাল থেকে। আপনাদের শোনাচ্ছিলাম অভিযোগ, লক্ষ্মীর ভান্ডারের টাকা ছেলেদের অ্যাকাউন্টে ঢুকছে, এমনটাই অভিযোগ। অভিযোগের শোরগোল পড়ে গেছে মালদায়। টানা 4 বছর ধরে ছেলের নামে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা, আর সেই টাকা চলে যাচ্ছে একটি চক্রের অ্যাকাউন্টে। ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন আমানুর রহমান নামে ওই ব্যক্তি। শুভতোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানাবেন এই বিষয়ে। শুভতোষ। দেখো দীপ, এমনিতেই লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে যেটা নিয়ম, 25 বছর বয়সের আগে সে আবেদন করা যায় না, এবং সে শুধু পাশাপাশি মহিলা তো অবশ্যই হতে হবে। কিন্তু কালিয়াচক 1 নম্বর ব্লকের যদুপুর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রামের বাসিন্দা আমানুর রহমান, তিনি তার স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখেন যে তার স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পান, এটা ঠিক আছে, এবং তার পাশাপাশি তিনি হঠাৎ করে দেখেন যে তার ছেলেও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, এবং সেখানে তার ছেলের নামের একটা অক্ষরের একটা ফারাক আছে, এবং তার আধার কার্ড এবং মোবাইল নাম্বার ব্যবহার করে তার অভিযোগ 2021 সাল থেকে তাদের আধার কার্ড এবং নাম, মোবাইল নাম্বার ব্যবহার করে তার ছেলের নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিচ্ছে একটা চক্র। অ্যাকাউন্টটা তাদের নয়, এবং সেই অ্যাকাউন্টটার খোঁজের জন্যই তিনি পুলিশের দ্বারস্থ হচ্ছেন, কারণ এটা তার দায়, তার ছেলের পড়বে, তার পরিবারের ওপর পড়বে, এবং এই জালিয়াতিটার চক্রের খোঁজার জন্য তিনি পুলিশকে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন, ভিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন। বুঝতে পেরেছি শুভতোষ, অনেক ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাচ্ছিলাম যে অভিযোগ করছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে যাচ্ছে ছেলের অ্যাকাউন্টে। এই অভিযোগ তুলে তারা সরব হয়েছেন, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কালিয়াচক নয়াগ্রামের বাসিন্দা আমানুর রহমান। তার স্ত্রী লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে স্ট্যাটাস চেক করতে গিয়ে আমানুরের নজরে আসে যে একই আইডি ব্যবহার করে দুটি অ্যাকাউন্ট চলছে। আমানুরের অভিযোগ, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে তার ফোন নাম্বার এবং ছেলের আধার কার্ডের নম্বর হাতিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য 2021 সালে আবেদন করেন। ছেলের আধার কার্ড জালিয়াতির অভিযোগ তুলেছেন তিনি, লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। এই প্রকল্পকে মেলাইন করার জন্য কোনো রকম কনস্পিরেসিও হতে পারে। আর একটা কমপ্লেন অলরেডি লজড হয়েছে। কমপ্লেনটা তদন্তের জন্য ইতিমধ্যেই ডাইরেক্টেড হয়েছে বাই আওয়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। যদি কমপ্লেনের দ্বারা দোষী সাব্যস্ত হয়, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, এই ধরনের কমপ্লেনের সাথে যদি কেউ যুক্ত থাকে তারা কঠোর থেকে কঠোরতম সাজা প্রাপ্ত হবে। লক্ষ্মীর ভান্ডার হয় দুয়ারে সরকার ক্যাম্প থেকে, সেখানে অফিসাররা বসে, গভর্নমেন্টের যারা বসে তারা আছে, কিন্তু কিভাবে সেইখান থেকে ব্লকে যায়, কালেক্টরি অফিসে যায়, কেউ ধরতে পারলো না যে একটা পুরুষ 20 বছর বয়স তার লক্ষ্মী ভান্ডার হয়ে গেল। এটা ধরা পড়েছে বলে সামনে এসছে। আরো কত এরকম দুর্নীতি এই লক্ষ্মী ভান্ডার নিয়ে হয়েছে এবং ভেতরে আছে, সেটা তদন্ত করলে বোঝা যায়।